আর দেখতে দেখতে তো প্রবারণা চলে আসছে, শুধুমাত্র আজকে রাতের অপেক্ষা। কালকে সকালে কিন্তু প্রবারণা পূর্ণিমা, আর প্রবারণা আসলেই তো ফানুসের আমেজ। ছোট বড় সবাই মিলে একসাথে ফানুস বানানো, মানে ফানুস ছাড়া তো আসলে প্রবারণাটা কল্পনাই করা যায় না। হরেক রকমের রং বেরঙের ফানুস আকাশে উড়বে, এটাই তো আসলে প্রবারণা মূল মজাটা। আসলে আমরা চূড়ামণির উদ্দেশ্যেই কিন্তু এই ফানুসটা উড়িয়ে থাকি। যেমন চূড়ামণিকে তো আমরা নিচ থেকে পূজা করতে পারি না, সে কারণে এই ফানুসের মাধ্যমে পূজা করি। আর আমার সাথে এই ছোট্ট সোনামণিটা ছিল, সে হচ্ছে আমার নাতনি হয় সম্পর্কে। সেও কিন্তু আমাকে আজকে অনেক সাহায্য করেছিল এই ফানুস বানানোর কাজে, এবং সে কিন্তু তেমন একটা বানাতে পারে না, তবু সে কনফিডেন্সলি বলছিল সে কিন্তু ফানুসের কাজ বানাতে পারে। কি তুমি ফানুস বানাতে পারো? হ্যাঁ। কি বলতো, তুমি ফানুস বানাতে পারো নাকি? না তো। পারো না? তবে সম্পূর্ণ কাজগুলো করার জন্য আমার ভাগ্নিরাও কিন্তু, অর্থাৎ জেসি আর শশীর কথা বলছি, তারাও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছিল। তারা যদি প্রথমের কাজগুলো করে না দিত তাহলে আমার জন্য কিন্তু আরও বেশি প্রেশার হয়ে যেত কাজগুলো একসাথে নেওয়াটা। তবে একা একা কিন্তু করাটা সত্যিই কিন্তু অনেক পেইনফুল, কারণ কাগজগুলো অনেক বড়। একা জোড়া লাগানোটা কিন্তু মোটেও সহজ একটা কাজ না। দুজন বা তিনজন হলে কিন্তু মোটামুটি কাজগুলো করে নেওয়া যায়। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই কিভাবে আসলে ফানুসের কাজগুলো করছিলাম, কিভাবে কি করতে হয়। যে কাগজটি এখন লাগাচ্ছি সেটা হচ্ছে উপরের অংশ এবং নিচের অংশটা, অর্থাৎ যেটাকে তলা এবং মুখ বলা হয়। তো সেখানে 3টা কাগজ একসাথে আগে থেকে জোড়া লাগানো ছিল, অর্থাৎ আমার ভাগ্নিরা যে কাগজগুলো লাগিয়ে দিচ্ছিল সেগুলো। তো সেগুলো লাগানোর পর একটু শুকোতে দেওয়াটা কিন্তু দরকার। যদি শুকোতে দেওয়া না যায় তাহলে কিন্তু কাগজগুলো একটার সাথে একটা লেগে পড়ে, আর যেটা পরবর্তীতে কিন্তু আর ছোটানো সম্ভব হয় না। তো আমি একটু রোদে দিলাম, সেগুলো কাগজগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিলাম। তবে আজকে রোদটাও তেমন একটা কড়া ছিল না, বেশ একটা মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল। এরপরও যতটুকু সম্ভব হয়েছে শুকিয়ে নিলাম কাগজগুলো, কারণ শুকিয়ে না নিলে এগুলো বললামই তো একটার সাথে একটা লেগে যায়। এরপরে পাশাপাশি দুটো কাগজকে একসাথে, যেই কাগজগুলো পাশাপাশি দুটো লাগানো ছিল সেই কাগজগুলো নিয়ে একসাথে লাগানো শুরু করলাম। যে ফানুসটা আমি বানাচ্ছি সেটাকে বলা হয় মটকা ফানুস। তো এই ফানুসের 3টা পার্ট হয়, উপরের, নিচের এবং মাঝখানের। এখন যেটা তৈরি করছি সেটা হচ্ছে মাঝখানের পার্ট। এখানে বড় বড় কাগজ, অর্থাৎ 2টা লাগানো কাগজ একসাথে 6টা জোড়া লাগাতে হবে। 6টা জোড়া লাগানোর পরে মাঝখানের অংশটা তৈরি হবে, অর্থাৎ মাঝখানে যে গোল অংশটা হয়, এই যে আমি যে অংশটা এখন শুকোতে দিচ্ছি সেটা হচ্ছে মাঝখানের অংশ। তো মাঝখানের অংশটা এখন শুকোতে দিচ্ছি। তো সেটা তৈরি করার জন্য প্রথমে সিঙ্গেল কাগজগুলো পাশাপাশি জোড়া লাগাতে হয় 2টা করে, এবং দুটোগুলোকে আবার পাশাপাশি লাগিয়ে মানে 6টা করে নিতে হয়। তো টোটাল 12টা কাগজকে 6টা করে মাঝখানের অংশটা তৈরি করতে হয়। এরপরে যে 3টে কাগজ আমি প্রথমে লাগিয়েছিলাম সেই 3টে কাগজকে চারকোনানো যেটা ছিল সেটাকে 6 ভাগে ভাগ করতে হয়, মানে পাশাপাশি ভাঁজ করলে কোনাকুনি, সেটা 6টা ভাঁজ করার পরে এরকম একটা শেপ আসে, এবং সেটাকে কেটে নিলে গোলাকার অংশটা হয়ে যায়। যে গোলাকার অংশটা উপরে এবং নিচে 2টি ভাগে দেওয়া যায়। এরপরে আস্তে আস্তে চাকার অংশ, যে চাকাটা নিচের দিকে থাকে। তো উপরের অংশ এবং নিচের অংশ মোটামুটি দুটো অংশই কিন্তু মিল থাকে। একদিকে শুধু চাকা থাকে না, অন্যদিকে চাকাগুলো থাকে, এবং নিচের অংশটা চাকার মাপ অনুযায়ী একটু কেটে নিই। চাকার মাপ নিয়ে গোলাকার অংশটি কাটার পরে পাশাপাশি দুটো কাটতে হয়। কাটতে দিলে এরকমই একটা ছোট ছোট, মানে কাগজে ছোট ছোট একটা, কাগজগুলো ছিঁড়া ছিঁড়া এরকম একটা অবস্থা হবে, যেটা হলে কাগজগুলো লাগাতে অনেকটাই সহজ হয়। এবং চাকাতে একটু পরিমাণ আঠা লাগিয়ে দিতে হয়। আঠা মানে আঠা, আপনি ফেভিকলের আঠা এরকম আঠা ইউজ করতে পারেন। তবে আমি এই আঠাটা কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, অর্থাৎ ময়দা দিয়ে কিন্তু এই মানে চুলোয় জাল করলে এই আঠাটা তৈরি হয়ে যায়। তো আমি সেরকম একটা ডো তৈরি করেছিলাম, অর্থাৎ রুটির যেটা ডো করে সেরকমই একটা আটা তৈরি করেছিলাম, এবং সেটা দিয়েও কিন্তু করা যায়। তবে সেটার ক্ষেত্রে একটু অসুবিধাটা হচ্ছে সেটা একটু শুকাতে হয়, মানে রোদ থাকলে কিন্তু আপনি খুব ইজিলিভাবে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো আজকে রোদের অবস্থা কিন্তু মোটেও ভালো না, তাও যতটুকু রোদ ছিল অতটুকুতে শুকোতে দিচ্ছিলাম, মানে যত শুকোতে পারি ততই কিন্তু ভালো। যেহেতু পাতলা কাগজ, মানে কাগজগুলো খুবই পাতলা হয়, এগুলোকে ওয়ারক্রাফট পেপার বলে। তো শুকিয়ে নেওয়ার পর মোটামুটি 3টি পার্টি এখন মোটামুটি ক্লিয়ার আর কি। উপরেরটা হয়ে গেল, নিচেরটা হয়ে গেল, মাঝখানেরটা তো একটু আগেই বানালাম।
তো অনেকক্ষণ সময় ধরে যতটুকু মানে বানানোর সাথে সাথে যতটুকু পারছিলাম শুকোতে দিচ্ছিলাম, এবং এটা হচ্ছে মাঝখানে সে অংশটা, যে অংশটা ফানুসের মাঝখানে থাকবে সেটা। তারপর প্রথমে উপরে যে অংশটা অর্থাৎ যেদিকে জ্বালানিটা থাকবে সেদিকের অংশটি না, যেটা উপরের দিকে থাকবে সেই অংশটা লাগিয়ে নিতে হবে। তবে সেই ক্ষেত্রে 2জন বা 3জন মানুষ হলে কিন্তু ভালোই থাকে, যেহেতু ফানুসগুলো আমি একাই বানাচ্ছিলাম, যার কারণে আমার একাই কিন্তু সবটা করতে হচ্ছে। যার কারণে আমি উপরে একটা সুতোর মতো লাগিয়ে নিলাম, অর্থাৎ একটা সুতলি লাগিয়ে নিলাম, তার সাথে 2টো ক্লিপ জোড়া লাগিয়ে দিলাম। তো ক্লিপগুলোর সাহায্যে মাঝখানের যে কাগজের অংশটা ছিল সেটা ক্লিপের সাথে আটকে দিব, এবং আটকে দেওয়ার পরে ওই যেটা আঠা নিচে লাগিয়ে নিলাম সেটার সাথে লাগাবো। এবং আমি উপরে যেটা রশি এবং ক্লিপ ছিল সেখানে ফানুসের কাগজটাকে বেঁধে দিলাম, মানে আটকে দিলাম। তারপরে ভিতরে ঢুকে কিন্তু সেই আঠাগুলোর সাথে কাগজটা লাগাতে হবে, অর্থাৎ এখন হচ্ছে উপরের অংশ এবং মাঝখানের অংশ, 2টো অংশ কিন্তু হয়েছে। আর ভিতরটা একটু দেখায় কিভাবে ভেতরের দিকটা লাগাতে হয়, মানে উপরের কাগজটা ধরে এবং নিচে যেখানে আঠা লাগিয়েছিলাম সেই কাগজটা একসাথে চেপে 2টো কাগজকে জোড়া লাগাতে হয়, এবং সর্বশেষে একটা কাগজের সাহায্যে সম্পূর্ণ দিকটা চেপে দিতে হয়। যদি সেভাবে চেপে না দেন তাহলে কিন্তু 2টো কাগজ একসাথে জোড়া লাগবে না। তারপরে যতটুকু সম্ভব চাচ্ছিলাম রোদে শুকিয়ে নিতে, কিন্তু তাও রোদ একটু মিষ্টি মিষ্টি রোদ ছিল বিধায় কিন্তু রোদেও তেমন পাচ্ছিলাম না, যার কারণে ভালোভাবে শুকোতেও পাচ্ছিলাম না। সবচেয়ে বেশি সময় লাগে চাকার অংশটা শুকাতে, যেহেতু এটি একটি বাঁশের চাকা এবং চাকাটার সাথে কাগজটা জোড়া লাগানো হয়, যার কারণে কিন্তু চাকাটা শুকোতে বেশি সময় লাগে। আর সেগুলো করতে করতে কিন্তু বিকেল গড়িয়ে গেল। তো বিকেল গড়িয়ে যাওয়ার কারণে রোদ একেবারে পাচ্ছিলাম না, যার কারণে শেষে যেটা করতে হলো আগুন জ্বালিয়ে মানে চাকাটা শুকানোর জন্য, চাকা এবং উপরে যে অংশটুকু মানে শুকায় নাই সেই অংশগুলো শুকানোর জন্য আগুনের প্রয়োগ করতে হলো। অর্থাৎ আমি যে জ্বালানিগুলো তৈরি করেছিলাম সেগুলোর সাথে একটু ভাপ দিলে, মানে নিচে আগুনটা দিয়ে যদি উপরে একটু ধরি, তার কারণে কিন্তু মানে আগুনের তাপে উপরে যে আঠাগুলো এখনও শুকায় না অর্থাৎ চাকার দিকে এবং উপরের দিকে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। পরিবর্তে সে আগুনের ব্যবহার, সবগুলো ফানুসকে আস্তে আস্তে আগুনের উপরে রাখলাম, যার কারণে যেই আঠাগুলো এখনও শুকায় নাই সেই আঠাগুলো কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করেছিল। প্রত্যেকটা ফানুসকে মোটামুটি 5 মিনিটের মতো করে ধরে রাখলাম, যার কারণে পুরো কাগজটাই কিন্তু শুকোলো। এবং শুকোনোর সময় যেখানে যেখানে মানে আঠা দিয়ে লাগানো হয় নাই, কিছু কিছু এমন জায়গা হয়ে যায় যেখানে লাগানোর পরেও কিন্তু জয়েন্টগুলো ছুটে যায়। তো সেই জয়েন্টগুলো আবার দেখে দেখে সবগুলো আবার ঠিক এরপরে জ্বালানিটা লাগাতে হবে। আর এর করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এবং বাকি কাজটা কিন্তু আমাকে রাতের মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে, যেহেতু আগামীকাল প্রবারণা। তো সবাইকে প্রবারণা পূর্ণিমার অনেক অনেক মচ্ছিময় শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আগামীকাল তো প্রবারণা, সবাইকে ফানুস দেখার আমন্ত্রণ রইল। আর কীভাবে ফানুস বানাতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এটা কখনোই চেষ্টা করবেন না, যেহেতু এখানে আগুনের ব্যবহার করা হয় তাই এটি খুবই ভয়ানক হতে পারে। দয়া করে এটা চেষ্টা করবেন না।